নমস্কার, ফটো নিউজে আপনাদের স্বাগত। আজ যুব ভারতী স্টেডিয়ামে এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগের ম্যাচ ছিল। ইস্ট বেঙ্গল কিন্তু পজিশনাল ফুটবল খেলেও তাদের হারতে হয়েছে 1 গোলে। 10 মিনিটে গোলটি করেছে তুর্কমেনিস্তানের আল কাদাসের দলটি। এর পরে ইস্ট বেঙ্গল হয়তো সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি সেলিস কিংবা নাওরেম মহেশ। যাই হোক, হারতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। কিন্তু ম্যাচটা কেমন দেখলে সেই নিয়ে আমার সঙ্গে আছেন অতীতের প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত, তোমার বিশ্লেষণটা কি এই ম্যাচটা নিয়ে? দেখো, এই টিমটা যেটা তোমার এসছে, সে কিন্তু আলকাদার তোমার এসছি তোমার যে আলকাদার যে ফুটবলটা খেলেছে আজকে পুরোটাই একদম অঙ্ক কষে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে ফুটবল খেলেছে। তার কারণ হচ্ছে আজকের ওরা যেভাবে সেভাবে নিজেদেরকে শুরুতেই কিন্তু ব্যবহার করেনি, কারণ ওদের যে দুটো উইঙ্গার ছিল অরিজিনালি, সেই দুটো উইঙ্গারকেও কিন্তু ঠিক মতো ওরা ব্যবহার করেনি। কিন্তু ইস্টবেঙ্গল শুরুর দিকেই মানে ধরে নাও খেলার মানে কিছুক্ষণের মধ্যেই ধরে যে গোলটা কনসিডার করে ফেলেছে, হঠাৎ করে খেয়ে গেল। এখানে আমি তো হুস্তেকে বলবো, বিরুদ্ধে গোলটা হয়েছে। হ্যাঁ গতির বিরুদ্ধে গোল হয়েছে, কিন্তু হুস্তের একটা মিস্টেক ছিল। আমার মনে হচ্ছিল যেন হুস্তে ওখানে আর একটু আগে কাভারিং করে বা রিচে চলে যেতে পারতো, এবং মিসপাস তো ছিলই। তো যেটা হয়েছে সেটা, যেটার মেইন কথা আমি বলতে চাইছি, এটা আজকের ওরা কিন্তু নিজেদেরকে পুরোপুরি মেলে ধরেনি। তার কারণ ওদের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মানে হোমে যে ম্যাচটা পড়বে তুর্কমেনিস্তানের, সেটা কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা ওখানে, আর ওদের মরশুম সবে শুরু হচ্ছে, যার ফলে ওরা অনেক তরতাজা ছিল। ইস্টবেঙ্গল একটু ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু আজকের খেলোয়াড়দের একটা চেষ্টা ছিল, তাগিদ ছিল, কিন্তু বেশ কিছু সুযোগ আজকে বেশি বাউলি একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। বিষ্ণুর একটা সুযোগ এসেছিল, ছিল যেটা হ্যাঁ বিষ্ণুর একটা সুযোগ এসেছিল, আর আমি বলবো নাওরেম মহেশ কিন্তু একটা সুযোগ পেয়েছিল। মানে এরম বিক্ষিপ্ত বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, কিন্তু যেটা সব থেকে ওরা আজকে দেখিয়ে দিয়ে গেল লং বল এবং অ্যাকুরেট পাসিং কিন্তু ওরা পারফেক্টলি খেলেছে। যদিও বল পজিশন কিন্তু ইস্টবেঙ্গলের অধীনেই ছিল, অনেকটা বেশিই ছিল। একটা সময় ইস্টবেঙ্গলের গোলকিপার ছাড়া ওদের হয়তো 21 জন প্লেয়ার খেলেছে, এটাও আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই টিমটা পুরোটাই হচ্ছে যে যে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের যে প্ল্যানিং থাকে কোচেদের, সেটা পুরো ওয়ার্কআউট করে এসছে ওরা। এবং যখন ইস্টবেঙ্গল অ্যাটাকে এসছে ওরা তখন একের বিরুদ্ধে 2-3 জনকে দিয়ে কাভারিং করে দিয়েছে। মাত্রিক জোনাল মার্কিং করেছে, জোন ভিত্তিক ফুটবলটাকে ওরা খেলতে দেয়নি ইস্টবেঙ্গলকে। যদি ইস্টবেঙ্গলের চেষ্টা ছিল, কিন্তু আজকের ওরা নিজেরা বুদ্ধি করে নিজেদের মতো করে আজকে ফুটবলটা খেলে আজকে বুদ্ধি করে 3টে পয়েন্ট কিন্তু ওরা নিয়ে, মানে হোম অ্যান্ড অ্যাওয়ে যে এগ্রিগেটেড যে ব্যাপারটা থাকে তাতে কিন্তু তারা +1-এ কিন্তু এগিয়ে গেল। নিজেদের হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ ওরা পাবে পরের ম্যাচগুলোতে, মানে পরের ম্যাচটাতে। পরের ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটাই চেষ্টা থাকবে যে ওদের ওখানে গিয়ে কতটা ওরা পরিবেশ এবং আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং অপোনেন্টের দুর্গে গিয়ে হানা দেওয়ার জন্য রণকৌশল কতটা প্রয়োগ করতে পারে সেটা দেখার জন্য আমরা মুখিয়ে রইলাম। তবে আজকের খেলাটা কিন্তু কিছুটা হলেও সমানে সমানে হয়েছে, কিন্তু ওরা এত পেশাদারিত্ব দেখিয়েছে, এত সুন্দর প্ল্যান করে আজকের ম্যাচ থেকে ওরা 3টে পয়েন্ট নিয়ে গেল। তার কারণ হচ্ছে তারা সংগঠিতভাবে প্ল্যান করে যে গোলটা করে দিয়েছিল, সেই গোলটাকে কিন্তু ধরে খেলাটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। এবং কৃতিত্ব দিতে হবে তাদের তুর্কমেনিস্তান দলের খেলোয়াড়দের, মানে অসম্ভব তারা গেম প্ল্যানিং এবং রণকৌশল কিন্তু করে আজকে ম্যাচটা ইস্টবেঙ্গলের থেকে বার করে নিয়ে গেল।